কোনো একটা জিনিসে মানুষকে অভ্যস্ত করে তোলার জন্য সবচেয়ে বড় পদ্ধতি হচ্ছে তাকে আস্তে আস্তে ওই জিনিসটার মধ্যে অভ্যস্ত করা এবং তাকে আস্তে আস্তে ওই জিনিসটা প্র্যাকটিস করা। যেমনটি আল্লাহ তাআলা আমাদেরকে মদ হারাম করার ব্যাপারে নিষেধ করেছেন এবং আস্তে আস্তে এটা আল্লাহ পাক আমাদেরকে শিক্ষা দিয়েছেন। প্রথমে বলেছেন ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীরু ওয়া মানাফিউ লিন-নাস। তিনি কিন্তু একবারে মদটা আমাদের জন্য হারাম করেননি, বরং প্রথমে আল্লাহ রাসূলকে বলেছেন তারা আপনাকে জিজ্ঞাসা করবে মদ সম্পর্কে, তখন আপনি তাদেরকে বলবেন তাতে অনেক পাপ রয়েছে এবং তাতে অনেক ক্ষতি রয়েছে, তবে মানুষের জন্য কিছু উপকার রয়েছে। তারপর কিছুদিন যাওয়ার পর সাহাবায়ে কেরাম যখন এই ব্যাপারে একটু একটু সতর্ক হতে লাগলেন, আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা, তোমরা নামাজের ধারে কাছেও যেও না তোমরা মদ্যপান অবস্থায়। তো এই আয়াত নাযিল করার পর সাহাবায়ে কেরাম আরেকটু সতর্ক হলেন এবং তারা মদ্যপান আরো কমিয়ে দিলেন। এবং যখন আরো কিছুদিন পার হলো, আস্তে আস্তে দ্বিতীয় ধাপটা শেষ হলো, তখন আল্লাহ তাআলা সবচেয়ে চূড়ান্ত ভাবে নিষেধ করেন এবং এটাকে একদম পরিপূর্ণভাবে সাহাবায়ে কেরামের অভ্যাসের সাথে মিলিয়ে দেওয়ার জন্য আল্লাহ তাআলা বলেন ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালি শাইতান, মদ জুয়া এগুলো হচ্ছে নাপাক এবং শয়তানের কাজ। এইজন্য এইভাবে যে কোনো জিনিস আমরা আস্তে আস্তে ধীরস্থির ভাবে অভ্যাস করব এবং আল্লাহ তাআলা আমাদেরকে এই মদ জুয়া এবং যে সকল জিনিস আমাদের জন্য দৈহিকভাবে ক্ষতিকর মানসিকভাবে ক্ষতিকর এই সকল কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করুক। এই ধরনের ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।